ইতিমধ্যে এসআইআর শুরু হয়ে গেছে দেশের 12টি রাজ্যে। তবে এসআইআর নিয়ে এবার অসাংবিধানিক কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইভাবেই বিস্ফোরক হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এসআইআর নিয়ে ফের মমতাকে তিনি আক্রমণ করলেন। এসআইআর কে দুহাত ভরে আশীর্বাদ করছে বিহারবাসী, এমনটাই মত অগ্নিমিত্রা পালের। যদিও এসআইআর নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়েছে যে এসআইআর এ আগামী দিনে যারা বৈধ ভোটাররা রয়েছে তারাও বাদ পড়বেন এবং সেটা সম্পূর্ণ বিজেপির একটা বড় গট-আপ প্ল্যান, এমনটাই কিন্তু তৃণমূলের সব থেকে বড় অভিযোগ। তবে এবার এই অভিযোগকেই কেন্দ্র করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই নিশানা করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা একেবারে অসাংবিধানিক। ঠিক তিনি কি বলেছেন শোনাবো একবার। দেখুন, আজকে যদি তৃণমূল পার্টির কোনো অসুবিধা থাকে এই ইলেকশন কমিশন যেটা সাংবিধানিক অর্গানাইজেশন তার আগেন্স্টে তারা যেতে পারে। তারা এর আগেও তারা বহুবার গেছে এসআইআর কে থামাবার জন্য। তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক, তাদের স্যুট করছে না, তাহলে তারা আদালতে যাক। কিন্তু বারবার আমরা দেখছি এই মমতা ব্যানার্জির সরকার আদালতে যাচ্ছে আর থাপ্পড় খাচ্ছে। আমরা চাই স্বচ্ছ ভোটার রোল হোক, আমরা চাই স্বচ্ছ ইলেকট্রাল রোল হোক, কোনো অবৈধ ভোটার না থাকুক, কোনো বৈধ ভোটারের নাম কাটা না হোক। মমতা ব্যানার্জি এত দিশেহারা হয়ে যাচ্ছেন কেন? বারবার এই ধরনের কথাবার্তা বলছেন, অসাংবিধানিক কথাবার্তা বলছেন এবং থামাবার চেষ্টা করছেন। আজকে বিহারকে দেখুন, বিহারের আজকে প্রতি বুথ ওয়াইজ যে রিপোর্ট, সেখানে মানুষের 10% ভোট বেড়েছে এবং দুহাত তুলে তারা এসআইআর কে সমর্থন জানিয়েছে। সুতরাং বেঙ্গলও এটাই হতে চলেছে। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পাল ঠিক কি বললেন। তিনি সরাসরি বললেন এসআইআর নিয়ে বহুবার তারা কোর্টে গেছে কিন্তু ততবারই তারা ধাক্কা খেয়েছে, তাই আবারও যদি দরকার হয় তবে যান। কিন্তু অন্যদিকে দুহাত ভরে আশীর্বাদ করছে বিহারবাসী এই এসআইআর এর জন্য, সেই কথাই বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।